বাবা রে, কত টাকা ভিক্ষা দাও বাবা। বাবা তুমি তুমি এখানে বসে ভিক্ষা করতেছো কেন? বাজান রে, আমার কপালে ছিল ভিক্ষা করা, তাই আমি ভিক্ষা করছি। তোমার কপালে লেখা ছিল মানে? এই বাবা, তুমি কি ভুলে গেছো তুমি একটা প্রবাসীর বাবা, তুমি একটা রেমিডেন্স যোদ্ধার বাবা। একটা রেমিডেন্স যোদ্ধার বাবা হয়ে তুমি রাস্তায় বসে ভিক্ষা করতেছো? কি হয়েছে, কি কারণে তুমি রাস্তায় বসে ভিক্ষা করতেছো? আমারে বলো, বলো আমারে। বাজান রে, আমার সাথে কি হয়েছে আর আমি কেন ভিক্ষা করতেছি এটা তুই শুনতে চাস? তাহলে শোন। বাবা, এই বালতিতে পানি এনে ড্রয়িং রুমটা সুন্দর করে পরিষ্কার করবেন। এটা তুমি কি কও বৌমা? এই পানি আই না আমি ড্রয়িং রুম পরিষ্কার করবো? হ্যাঁ, যা শুনেছেন তাই বলেছি। কেন, কাজ করতে খুব সমস্যা হয়? আর যখন খাবারগুলো গিলেন তখন সমস্যা হয় না? শুনেন, খাবার খাইতে চাইলে না যেই কাজটা করতে বলছি সেটাই করবেন। আমি পরিষ্কার করবো কেন? তোমরা কি করো? আমি পরিষ্কার পারবো না। আপনি পারবেন, আপনার ঘাড়ও পারবে। আমি আমার বোনকে নিয়ে শপিং মলে যাচ্ছি, শপিং মল থেকে এসে যেন দেখি ড্রয়িং রুমটা পরিষ্কার করা আছে, আর তা না হলে কিন্তু আপনাকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিব। কি কইলা? তুমি আমার বাড়ি থেকে আমারে বের করে দিবা? কি বললেন? আপনার বাড়ি? বাবা, আপনি কি ভুলে গেছেন? এই তো কিছুদিন আগে যখন আপনার পাঞ্জাবি কিনে দিলাম আমি একটা, তখন আপনি একটা সই করছিলেন, মনে আছে আপনার? ওইটা ছিল এই বাড়ির উইল। তখন আমার নামে আমি সব কিছু লিখে নিছি। তো এখন ভাবেন তো, আমার বাড়ি থেকে আপনি আমাকে বের করে দিতে পারবেন, নাকি আমি আপনাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিব? কি কইলা বৌমা? তুমি আমার সমস্ত সম্পত্তি জালিয়াতি করে লিখে নিয়ে গেছো? দাঁড়াও, আমার ছেলের কাছে আজকে আমি ফোন করে সবকিছু জানাই দেবো। আপনার ছেলেরা বলে কোনো লাভ নেই, কারণ আপনার ছেলেরা না আমি একটুও ভয় পাই না। আচ্ছা একটা কথা ভাবেন তো, আমি যেহেতু বুদ্ধি করে এই বাড়িটা আমার নামে লিখে নিতে পারছি, আমি আপনার ছেলেরা দেখে ভয় পাবো? আপনি না বোকার মতো কথাটা বললেন। শুনেন, আপনার ভালো করে আরেকটা কথা বলতেছি, আপনি যদি এই বাড়িতে থাকতে চান তাহলে সুন্দর করে আমি যেগুলো বলি সেগুলো করবেন, আর যদি আমার কথা না শুনেন আমি বাধ্য হব আপনাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতে। তোমাকে বের করে দিতে হবে না, আমি নিজেই চলে যাচ্ছি। কি বললে তুমি? তোমার নিজের বাড়ি থেকে তোমার ওরা বাইর করে দিছে? লো আমার লগে টাকা থাকি সব। আও, কি ব্যাপার, তুমি দেখি আমাকে না জানে চলে আসলা বিদেশ থেকে? হ্যাঁ, কি তোমার হাত কোথায়? বউ, তোমার তো আসলে কই নাই, তুমি চিন্তা করবা সেই জন্য। কিছুদিন আগে বিদেশে কাম করতে যাইয়া গাড়ি অ্যাক্সিডেন্ট করে আমার দুইটা হাত কাইটা ফেলান লাগছে, সেইখান থেকে আমি পুঙ্গু। এখন কোম্পানি কইতেছে তোমার তো দুইটা হাত নাই, কাজ করতে পারো না, তোমার তো বসে বসে বেতন দিতে পারো না, তাই আমারে বিদেশ থেকে পাঠাই দিছি। হাত যেহেতু তোমার কাইতেই গেছে, তা তুমি কেন বিদেশ থেকে দেশে চলে আসছো? ওইখানেই পড়ে মরতা। আচ্ছা, আমার বাবা কই? তোমার বাবা কই আমি জানি না, তোমার বাবা এই বাড়ি থেকে চলে গেছে, কই গেছে এটাও কয়া যায় নাই। আমার বাবার বাড়ি, আমার বাবা কই তোরা জানোস না, অথচ তোরা এই বাড়িতে ঠিকই আছিস। সত্যি করে ক, আমার বাবা কোথায়? তোমার বাপের জাহান্নামে গেছে, তোমার বাপের খোঁজ খবর রাখার দায়িত্ব কি আমাগো? দেখেন দুলা ভাই, এমনিতেই বিদেশ থেকে হাত দুইটারে খুঁয়ে ছুঁয়েছে, এখন আমার বাড়িতে এসে আপনার বাপের খোঁজ খবর নিতেছেন। দেখেন, আপনার বাপের খোঁজ খবর রাখার জন্য আমার আপু এই বাড়িতে থাকে না। আর একটা কথা মাথায় রাখবেন, এই বাড়ি কিন্তু আপনার বাপের না। এই বাড়ির যত সয় সম্পত্তি আর এই যে এত সুন্দর বাড়িটা সব বলে আমার আপুর নামে উইল করে নিছে। কি বলো আপু? হ্যাঁ, আর এখন আপনি হাত দুইটা কাইটে আইসা আমার বোনের সাথে সুন্দর করে সংসার করবেন, এটা তো হইব না। পঙ্গুর সাথে আমার বোনের সংসার হবে না। এখন আমার বোনকে আমি একটা ভালো ছেলের সাথে বিবাহ দেবো। আপনি আর এই বাড়ি থেকে বাইরে যান, বাইরে। বাহ, আমার শালিকার মুখে কত সুন্দর বুলি। হ্যাঁ,
আমি যখন সুস্থ ছিলাম, ভালো ছিলাম, শালিকাকে যিনি চার আগে দিয়েছি কতই আদর করেছে আমাকে, বলেছে পৃথিবীতে সবচেয়ে ভালো দুলাভাই আমি। যখনই দেখলো আমার দুটো হাত নাই, এখন আমি বড় হয়ে গেলাম, বোন কোন জায়গায় বিয়ে দিবে। ভালো, আমার বাবার খবর তোমরা কেউ করতে পারবে না, কিন্তু আমি ঠিকই জানি। বাবা, বাবা, কি বাবাকে দেখে অবাক লাগছে? আরেকটু অবাক হবে। এই দুটো হাত দেখে এখন ভাবছেন মিথ্যে কথা কেন বলছি? আমি সারা জীবন প্রবাসে কাজ করছি। কার জন্য? তোমাদের জন্য, তোমাদের একটু সুখের জন্য, তোমাদের মুখে দুমুঠো ভাত তুলে দেওয়ার জন্য দিন রাত আমি বিদেশে গিয়ে পরিশ্রম করছি। ওই সুদূর মরুভূমির ভিতরে আমি উট চড়িয়েছি। কফিল আমাকে মাসে 2 বার খাবার দিয়েছে। 15 দিন পরে খাবার শেষ হয়ে গিয়েছে। 10 থেকে 12 দিন আমি না খেয়ে থেকেছি। ওই মরুভূমি গরমের মধ্যে আমার মাথার মজক গলে গলে পড়েছে। তারপরে এই কষ্টের কথা আমি কারো কাছে বলতে পারি নাই। এই কষ্ট করে টাকা উপার্জন করে আমি দেশে পাঠিয়েছি। কার জন্য? আমার বাবার জন্য, তোমার জন্য, যেন তোমরা সুখে শান্তিতে থাকতে পারো। আর তুমি কি করেছো? তুমি কি করেছো? আমার জন্মদাতা বাবাকে আমার টাকা থেকে বঞ্চিত করে, তার বিশাল সয়-সম্পত্তি থেকে বঞ্চিত করে, তাকে ভিক্ষার থালা হাতে ধরিয়ে রাস্তায় নামিয়ে তুমি তোমার বোন, তোমার বাবার বাড়ি সবাইকে নিয়ে এই বাড়িতে বসে আছো। এটা কোনো মানুষের কাম করেছো? আর শালিকা তুমি কি বললে? আমার বাবার সমস্ত সম্পত্তি তোমরা উইল করে নিয়েছো তোমার বোনের নামে। আরে বিদেশ যাওয়ার আগেই তো আমরা 2 ভাই আমার বাবার নামে যত সম্পত্তি ছিল সব নিয়ে নিয়েছি। বাবা নিঃশর্তে আমাকে দিয়ে দিয়েছে। তোমরা সম্পত্তি কিভাবে নিলে? ভাবতে অবাক লাগে। এই তোমাদের মতো প্রবাসীর বউরা কি করে জানো? স্বামীর টাকায় ভাতার পালে। ভাতার কাকে বলে বোঝো? স্বামী পরিশ্রম করে বিদেশ, সেই টাকা দিয়ে এই দেশের যুবক ভাতার ধরে তাদের সাথে করে ডেটিং করো, সেটিং করো। একবারও চিন্তা করো না স্বামীর অবস্থা কি আর সংসারের অবস্থা কি। তোমাদের মতো মেয়েদেরকে জ্বলন্ত আগুনে পুড়িয়ে মারলেও প্রবাসীদের মনের দুঃখ দুর্দশা দূর হবে না। আর আমরা কিছু বলদ এই সুন্দরী বউয়ের কথা শুনে বিদেশ চলে যায় এই বোন নামে অ্যাকাউন্ট করে, আর সেই টাকাতে তোমরা মজা মারো। খুব ভালো করেছো। আমার সব বোঝা শেষ। এখন কোনো কথাবার্তা না বলে সুন্দর করে বাড়ি থেকে বেরিয়ে যাও। আর শালিকা তুমি বলেছিলে না তোমার বোনকে আমার ভাত খাওয়াবে না, অন্য জায়গায় বিয়ে দেবে? বিয়েটা দাও, সময় মতো ডিভোর্স লেটারটা পাঠিয়ে দেবো। বাবা আসো, আয়। এই দাঁড়াও, আমি ভুল করছি, তুমি আমাকে মাফ করে দাও। বাবা, আপনার ছেলেকে বুঝিয়ে বলুন না ও যেন আমাকে মাফ করে দেয়। আমি আপনার সাথে অনেক খারাপ আচরণ করেছি বাবা। আমি আর কোনোদিন আপনার সাথে খারাপ আচরণ করবো না, এই বাড়ি থেকে বের করেও দিব না। বাবা, আপনার ছেলেকে একটু বুঝিয়ে বলুন ও যেন আমাকে এই বাড়ি থেকে বের করে না দেয়। তোকে ক্ষমা করা আমার পক্ষে সম্ভব না। তোকে ক্ষমা করলে আল্লাহ আমাকে ক্ষমা করবে না। আসো বাবা। তোর অন্য জায়গায় বিয়ে দিতে হবে। এই চুপ! এই সব কিছু হচ্ছে তোর বুদ্ধিতে। তোর কথা না শুনলে আজকে আমার এই পরিস্থিতিতে পড়তে হইতো না। চল।